যিনি সঞ্জীব খান্না আমাদের রায় দিলেন চাকরিটা পুরো টোটাল প্যানেল ক্যান্সেল। উনি কি কোন চেয়ারে বসে, উনি যে চেয়ারটায় বসেছেন কালো কোট পরে, সেই চেয়ারের মান্যতা দিয়েছেন কি? পরীক্ষা দিয়েছি 18-এর ফার্স্ট কাউন্সিলিংয়ে চাকরি পেয়ে জয়েন করেছি 18 সেপ্টেম্বরে জয়েন করেছি। আর যারা করোনার পরে যারা চুপিসারে জয়েন করেছে তারা আজকেও আনটেন্টেড লিস্টে নাম আছে এবং তারা স্কুল করছে। আমার মিসম্যাচ কিন্তু কোনো টেন্টেড ক্যাটাগরিতে পড়েনি, তাহলে হিসেব মতো আমরা টেন্টেড নই। আমরা সেই হিসেবেই জানতাম 65 ধারাকে মানছে না উকিলরা, বিচারকরা চোখ বন্ধ করে রায় দিয়ে দিচ্ছে। পুরোটাই তো রাজনীতির খেলা। অনিন্দ লাহিড়ী বলল আপনারা পরীক্ষা বসতে পারছেন। আমরা বলতে গেছিলাম, আমরা কেস করতে গেছিলাম যে স্যার আমরা তো টেন্টেড ক্যাটাগরিতে পড়ি না, তাহলে আমরা কেন স্কুল যাব না, কেন মাইনে পাবো না? আপনারা এখন যাবেন না, আপনাদের তো গভর্নমেন্ট বসতে সুযোগ দিচ্ছে, কেন আমরা কি দয়া করে চেয়েছি নাকি? 18,006 জনের নাম যেদিনকার লিস্ট বেরিয়েছিল, প্রথমে 10-15 মিনিটের জন্য একটা লিস্ট বেরিয়েছিল, ওটাকে আবার তুলিয়ে নিয়েছে, আবার 8টার সময় বেরিয়েছে। পুরোটাই এডিটিং। এইটাও আমি আপনাকে বললাম, এটাই এডিটিং। যে সমস্ত লয়াররা সাধারণ মানুষদের আশা ভরসাকে জল ঢালছে, মিথ্যে কেস লড়ছে, সত্যের জন্য লড়ছে না, তাদের ধিক্কার জানানো উচিত। বেতন দেবো, ফেরত দেবো, পজিশন আসুক, কীভাবে বেতন ফেরত দিতে হয়, কার দিতে হয়। আপনারা কি ভাবছেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনও রয়েছে, কিডনি রয়েছে, ফুসফুস রয়েছে, চোখ রয়েছে, এইগুলোকে প্রয়োজনে বিক্রি করেও আমরা কেস করব। দিদি তুমি কোন স্কুলের শিক্ষক ছিলে? বর্ধমান ডিস্ট্রিক্টে, পূর্ব বর্ধমানের। কোন ক্লাসে পড়াতো? 11-12। আজকে যে দুর্নীতি, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তোমাদের চাকরি গেছে এবং একেবারে টেন্টেড লিস্ট, সেই 1806 জনের টেন্টেড লিস্ট, সেখানে একেবারে তোমার নাম। কি বলবে? তোমাদের মামলাও আজকে খারিজ করে দিয়েছে এই হাইকোর্টের পক্ষ থেকে। বলবো বলতে কি বলবো বলো তো, যে দেশে, যে রাজ্যে, যে সমাজে একটা মেয়েকে নির্মমভাবে মেরে ফেলা হলো আরজিকর ইস্যুতে, সেক্ষেত্রে যখন তার বাবা মায়ের একটা মাত্র সন্তানকে মেরে ফেলা হলো, সেক্ষেত্রে সিবিআই বলো, উকিল বলো, বিচারক বলো, নেতা মন্ত্রীরা বলো, অনেক সমাজসেবী বলো, অনেক ওয়েল উইশাররা, তারা কেউ কিছু করতে পারলো না, কোনো বিচার পায় না। সেক্ষেত্রে আমার তো একটা চাকরি গেছে, আমার হাত পা তো আর কেটে ফেলে দেয়নি। আর টেন্টেড লিস্টের নামের ব্যাপারে 1806-এর কথা বলি। এই টেন্টেড লিস্টের নামটা, এই কেসটা শুরু হয়েছিল, আপনারা জানেন কিনা আমি জানি না, 2022 সাল থেকে। তো মেন যে শুরু করেছিলেন তিনি হচ্ছেন ববিতা সরকার বলে একটি মেয়ে। তিনি, তার লয়ার ছিলেন ফিরদৌস সামিন। আমি বলছি সেই ফিরদৌস সামিন সত্যের পূজারী। বিশেষ করে আমরা জানি যে কালো সাদা ড্রেস যারা পরে, যারা আইনের রক্ষক বলে আমরা যাদেরকে মানি, সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বের অধিকারী, যাদের ভরসায় আমার আপনাদের মতন সাধারণ মানুষেরা নির্ভরশীল, তারা ওই কেসটি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সেই ফিরদৌস সামিন ওনার কেসটি লড়েছিলেন। টানা 1.5 বছর লড়ার পরে যখন প্রথমে জানলাম যে অঙ্কিতা অধিকারী যোগ্য, তাই সে চাকরি পেয়ে 1.5 বছর চাকরি করলো। তারপরে হঠাৎ করে জানলাম যে ববিতা সরকার যোগ্য, অঙ্কিতা অধিকারী অযোগ্য। সুতরাং ববিতা সরকারের হয়ে কেসটা করলেন ফিরদৌস সামিন, লড়লেন এবং চাকরিটা পাইয়ে দিলেন ববিতা সরকারকে। ববিতা সরকার 6-7 মাস চাকরি করার পরে জানা গেল অনামিকা দাস বলে একজন, তিনি যোগ্য। ববিতা সরকার অযোগ্য কেন না 2 নম্বর নিজে বাড়িয়েই চাকরি করেছেন। এবারে আমার কাছে একটা প্রশ্ন, আমরা তো পরীক্ষা দিয়েছি, রিটিন দিয়েছি, এমপ্যানেলের নাম ছিল, সেখান থেকে হয়ে যত রকমের ভেরিফিকেশান ছিল, পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল টেস্ট, তার আগে ওই যে এসএসসি অফিস, সেখান থেকে যে চিঠি পাওয়া, সেই চিঠির পরিপ্রেক্ষিতে সাউথ ক্যালকাটা নয়, ওই সাউদার্ন জোনে আমার ইন্টারভিউ হয়েছিল, সেখানে কাউন্সিলিং, তারপর ডেমনস্ট্রেশন, এই প্রত্যেকটা ধাপে ধাপে পেরিয়ে আজকে আমরা তো চাকরি অপেক্ষায় ছিলাম 2016 থেকে। আমরা 18-তে জানলাম যে আমার নামটা পাবলিশড হয়েছে। যেমন জেনেছিল অঙ্কিতা অধিকারী, সে যোগ্য বলে সে 1.5 বছর চাকরি করলো। তারপরে আমরা হঠাৎ করে শুনলাম যে অঙ্কিতা অযোগ্য হয়ে গেল,
এবং ববিতা সরকার যোগ্য হয়ে গেল, সে 6 মাস চাকরি করলো ববিতা সরকার। দেখুন, অঙ্কিতা অধিকারী নেতা মন্ত্রীদের বাড়ির লোক বলে 22 লক্ষ, 23 লক্ষ, 50 লক্ষ, 70 লক্ষ, লক্ষ লক্ষ লক্ষ, কোটি 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 বের করে দেবে টাকা। কিন্তু আমরা তো নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষ। আজকে যে কথাগুলো দাঁড়িয়ে বলছি, আমার কোনো ভয় নেই, ডর নেই, আমাকে মেরে ফেলতে পারে। আমার নামে ফোন খুললেই অযোগ্য শিক্ষক, অযোগ্য শিক্ষিকা, যোগ্যতা ভুয়ো শিক্ষিকা, এইসব টার্মগুলো, এই যে টেন্টেড আপনি বললেন, এই টার্মগুলো এত বছর এসএসসি হয়েছে এবং এত বছর পরীক্ষা হয়েছে, যে কোনো রিক্রুটমেন্টের পরীক্ষা, যে কোনো চাকরির পরীক্ষা, পিএসসির পরীক্ষা, ফুডের পরীক্ষা, পুলিশ সার্ভিস কমিশনের পরীক্ষা, রেলের পরীক্ষা, কলেজ সার্ভিস পরীক্ষা, নিটের পরীক্ষা, এই প্রত্যেকটা ইস্যুতে দুর্নীতি হয়ে এসেছে, হচ্ছে, ইন ফিউচারও হবে, হয়ে এসেছে, হচ্ছে, হবে। কোনটাতে টেন্টেড আনটেন্টেড লিস্ট আছে বলুন তো? যিনি সঞ্জীব খান্না আমাদের রায় দিলেন, চাকরিটা পুরো টোটাল প্যানেল ক্যান্সেল। উনি কি কোন চেয়ারে বসে, উনি যে চেয়ারটায় বসেছেন কালো কোট পরে, সেই চেয়ারের মান্যতা দিয়েছেন কি? ওনাকে তো, উনি তো মানে এই কেসটা 2022 থেকে যেহেতু 3 বছর ধরে চলছে, তাহলে ওনার তো জানার কথা ছিল। উনি তো, ওনারা তো বলেছেন, সুপ্রিম, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই বলেছে এক বাক্যে টেন্টেড 1212। এবং তারপরে উনি যখন চাল কাকড় আলাদা করতে পারেনি হাইকোর্ট থেকে, দেবাংশু বসাকের বেঞ্চ থেকে, তারপরে সুপ্রিম কোর্টে গেল, তখনই উনি কিন্তু টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করেছিল। আজকে 2 বছর পরে, মানে 3 বছরের মাথায় যে রায়গুলো আসছে, আপনারা দেখবেন, যেমন করে ফিরদৌস সামিন জানতেন যে ওনার ক্লায়েন্ট মানে ববিতা সরকার 2 নম্বর বাড়িয়ে চাকরি পেয়েছে, তাও উনি কেস করেছেন সত্যের সত্যতা যাচাই করতে, কিন্তু মিথ্যা প্রমাণ করার জন্য উনি কেস করেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন, আমার মাথার উপরে কোনো রাজনীতিক মহলের হাত নেই। আমি অত্যন্ত সাদামাটা একটা মানুষ, যেটা বুঝি, যতটুকু বুঝি সেইটুকুর মধ্যেই আমার আয়ত্ত। আমি যতটুকু বুঝেছি, যদি সঞ্জীব কুমারের বেঞ্চ এখন রয়েছে, সঞ্জীব খান্না এবং সঞ্জীব কুমার, এই সঞ্জয় খান্না এবং সঞ্জীব কুমার, এই দুজনে যদি বেঞ্চে যে রায়টা দিয়েছেন, তারা যদি ভাগ করতে পারতো, তাহলে যোগ্য অযোগ্য পার্থক্য করতে পারতো, তাহলে ডেফিনেটলি 26,000-এর চাকরিটা চলে যেত না। কি দোষ করেছিল গ্রুপ সিডি? সবাই কি আর অযোগ্য, সবাই কি আর যোগ্য? আপনারা কি মনে করেন যারা আনটেন্টেড লিস্টে নাম আছে, যারা স্কুলে যাচ্ছে, আপনি জানেন কি ম্যাডাম? শুনুন, আমি বলছি, 2023 সালে করোনার পরে আমাদের কাছে প্রমাণ আছে, অ্যাডমিট আছে, তার জয়নিং লেটার আছে, তার ওএমআর আছে, 2-3টে ওএমআর নিয়ে তারা 2023 সালে, আমরা 16তে পরীক্ষা দিয়েছি, 18-এর ফার্স্ট কাউন্সিলিংয়ে চাকরি পেয়ে জয়েন করেছি, 18 সেপ্টেম্বরে জয়েন করেছি। আর যারা করোনার পরে যারা চুপিসারে জয়েন করেছে, তারা আজকেও আনটেন্টেড লিস্টে নাম আছে এবং তারা স্কুল করছে এবং তারা সবাইকে বলে বেড়াচ্ছে যে তারা যোগ্য। আর সেই তুমি তুলে ধরেছিলেন হাইকোর্টে। এবার বলছি উকিলদের কথা। উকিলরা মানে একদম পাক্কা পেশাদার। আমি বলছি, প্রত্যেকটা লয়ার, এই আজকে যে খারিজ হয়ে গেল, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের কেস লড়েছিলেন। এই যে সরকার আমাদের পরীক্ষায় বসতে দেওয়ার জন্যই তো ফর্ম ফিল আপটা করা হয়েছিল। ফর্ম ফিল আপে 500 1000 টাকা করে বেশ লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেওয়া হলো। অ্যাডমিট কার্ড আমরা পেয়ে গেলাম, অথচ 1212 যারা টেন্টেড ক্যাটাগরিতে ছিল, অলরেডি 3টে ক্যাটাগরিতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ভাগ করেছিল টেন্টেডদের। 1 নম্বর ক্যাটাগরি ছিল ব্ল্যাঙ্ক ওএমআর, 2 নম্বর ক্যাটাগরি ছিল এক্সপায়ারি প্যানেল, 3 নম্বর ক্যাটাগরি ছিল আউট অফ প্যানেল। ওএমআর মিসম্যাচ কিন্তু কোনো টেন্টেড ক্যাটাগরিতে পড়েনি। তাহলে হিসেব মতো আমরা টেন্টেড নই। আমরা সেই হিসেবেই জানতাম 65 ধারাকে মানছে না উকিলরা, বিচারকরা চোখ বন্ধ করে রায় দিয়ে দিচ্ছে। পুরোটাই তো রাজনীতির খেলা। প্যানেল বেরোনোর পর কেন আপনারা হাইকোর্টে দাঁড়াচ্ছিল? আমরা কে বলেছে দাঁড়াচ্ছি? আমরা বেরোইনি। বিচারপতি নিজে প্রশ্ন তুলেছিলেন আজকে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন অজ্ঞতাবশত। উনি জানেন না বা উনি মাথা লাগাননি, উনি জানেন না। উকিলরা কেস নিচ্ছে, আমাদের মানে ঘটি বাটি বেচে কেস, একটা লয়ারকে পেমেন্ট করতে হচ্ছে, সেই লয়ার ওখানে গিয়ে মুভ করতে পারছে না, তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি চুপ করুন, আপনি আর কতদিন চলবেন, কতদিন লড়বেন, এই বিষয়টা বাদ দিন, নতুন বিষয়ে অ্যাড করুন। এই সমস্ত ওনাদের নিজেদের কাজটা খুব, সত্যি ডাক্তার আর উকিল এদেরকে ছোঁয়া মানে
মানে আর সমাজে সাধারণ মানুষদের কোনো ভরসার জায়গা থাকে না। সরাসরি তোমার একটা প্রশ্ন হ্যাঁ করছি, করো। কাকে টাকা দিয়েছে? অযোগ্য বলে টেন্টেড লিস্টে নাম আছে, আচ্ছা টেন্টেড, দুর্নীতিগ্রস্তদের নাম টেন্টেড। বেশ ভালো কথা। তুমি আমাকে একটা প্রমাণ, একটা কোশ্চেনের, আমি এই উত্তরটা দেওয়ার আগে একটা কোশ্চেন বলবো, তার উত্তরটা আমাকে একটু দিতে পারবে? তোমরা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যারা আনটেন্টেড ক্যাটাগরিতে আছে, যারা যোগ্য বলে দাবি করছে, যাদেরকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল 31 ডিসেম্বর পর্যন্ত স্কুল গিয়ে মাইনেটা নিতে, তারা যে স্কুল যাচ্ছে না, পড়াচ্ছে না, মাইনেটা পকেট ভরছে আর রাজনীতি পলিটিক্স করছে কোর্ট কোর্ট দৌড়ে, হ্যাঁ, তো তারা কজন 15,000-এর মধ্যে কজন সত্যিকারের যোগ্য, কজন টাকা দিয়ে চাকরি পেয়েছে, কজনের দুটো করে ওএমআর আছে? প্রমাণ আছে তোমার? একদম প্রমাণ আছে। বহুবার উকিলকে বলা হয়েছে, বহুবার, যদি বলা মুভ না করা হতো তাহলে 3 বছর ধরে কেসটা চলতো না। এ তো স্বাভাবিক হিসেব। আজকে অ্যাডমিট কার্ড আমাদের 1212কে অ্যাডমিট কার্ড ডাউনলোডই করতে দেওয়া হয়নি, রিজেক্টেড দেখাচ্ছে। আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে পরীক্ষার 7 দিন আগে আমাদেরকে দেখালো আপনারা টেন্টেড, আপনারা স্কুল যাবেন না। আমি অ্যাডভান্স তোমাকে বলছি যে যারা 15,000 সোকল্ড যোগ্য আছে না, এরপরে তারা বলবে যে আমরা কেন পরীক্ষা দেব। তারা এখন বলছেন যে সেগ্রিগেশন হয়ে গেছে, যখন যোগ্যতা সেগ্রিগেট, তাহলে 15,000-এর কাছে সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, লোয়ার কোর্টের উকিলদের এবং হাইকোর্টের উকিলদের এবং সুপ্রিম কোর্টের উকিলদের প্রত্যেকেরই 15,000 যে যোগ্য, সোকল্ড যোগ্য ক্যান্ডিডেট, তাদের সামনে মাথা নোয়ানো উচিত। কারণ যে সেগ্রিগেশন ওরা করতে পারেনি, সেই সেগ্রিগেশন চিন্ময় নামক এক্সপায়ারি প্যানেলের কয়েকজন নেতামন্ত্রী আছে, তারা করে দিল। যারা পকেটে টাকাটা ভরতে মাসের পর মাস, লজ্জা লাগে না? পয়সা যা নিচ্ছে, স্কুল যাচ্ছে না, পড়াচ্ছে না। আপনি বলুন তো, কেন সুপ্রিম কোর্ট বলেছিল যে 31 ডিসেম্বর পর্যন্ত 9, 10, 11, 12 স্কুলকে পড়াতে হবে টিচারদের? কেন টিচারদের অ্যালাউ করেছিল? কই গ্রুপ সিডিকে তো অ্যালাউ করেনি। কারণ পড়াশোনাটা যাতে হ্যাম্পার না হয়। এই যুগে, এই সমাজ ব্যবস্থায়, এই রাজ্যে, মানে কি বলবো, যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদের বেসিক যোগ্যতা নেই, যারা টাকা মাইনেটা তুলতে লজ্জা লাগে না, যাদের মেরুদণ্ডহীন, যারা, তারাই এখন 15,000-এর মধ্যে অধিকাংশ রয়েছে। এখন তো মনে হচ্ছে আমাদেরকে কারচুপি করে পরীক্ষাতে, এতদিন ধরে জানেন অনিন্দ্য লাহিড়ী, আমি নাম ধরে বলছি, হাইকোর্টের লয়ার, উনি বলেছিলেন আর কিছু বলো না, আর কিছু করো না। যখন টেন্টেডদের লিস্ট বেরোনোর আগে টেন্টেড ক্যাটাগরির পয়েন্টগুলো বেরোলো, 3টে পয়েন্টে ক্যাটাগরি ভাগ হবে যে কারা টেন্টেড। তো আমরা তো জানি যে আমরা তো, আমাদের সম্পর্কে কোনো বৈধতা নেই। আমাদের যে ডকুমেন্টস আছে এসএসসি সার্ভারে, যারা এত বছর চাকরি করে এসেছে আমাদের আগে, তাদেরও তো ওইখানে ওই ডকুমেন্টসের বেসিসে চাকরিটা হয়েছে, তার কোনো অথেন্টিসিটি নেই। এরপরে তাদের কোনো অথেন্টিসিটি নেই, এবং যেটা পাওয়া, কোনো মিরার কপি নেই, কোনো মানে গচ্ছিত কোনো সম্পদ নেই, কিন্তু কোনটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে? এডিট করা কিছু কাগজকে। এখন তো এআই দিয়ে এর ঘাড়ে তার মুন্ডু লাগিয়েও এডিট করা হচ্ছে। আমরা পুরোপুরি এতদিন জানতাম, অনিন্দ্য লাহিড়ী বলল আপনারা পরীক্ষা বসতে পারছেন। আমরা বলতে গেছিলাম, আমরা কেস করতে গেছিলাম যে স্যার আমরা তো টেন্টেড ক্যাটাগরিতে পড়ি না, তাহলে আমরা কেন স্কুল যাব না, কেন মাইনে পাবো না? আপনারা এখন যাবেন না, আপনাদের তো গভর্নমেন্ট বসতে সুযোগ দিচ্ছে, কেন? আমরা কি দয়া করে চেয়েছি নাকি? প্রমাণ করে দেখান আপনারা। যারা ঘরে বসে মিডিয়া দেখছেন, টিভি দেখছেন, সমালোচনা করছেন, বাদাম খাচ্ছেন আর আলোচনা করছেন, অমুকের ঘরের মেয়েটার চাকরি গেল, অমুকের ঘরের ছেলেটার চাকরি গেল, বউটা নিশ্চিত পয়সা দিয়ে চাকরি পেয়েছে। আপনাদের আমি আজকে বলছি, আপনারা খুঁজে বেড়ান কে টাকা দিয়ে চাকরি পেয়েছে, কে টাকা দিয়ে চাকরি পায়নি। কোন ভিত্তিতে আপনার নাম? এটা পলিটিক্স হয়েছে। এটা আমার নাম শুধু বলে না, এই যে 18,006 জনের নাম যেদিনকার লিস্ট বেরিয়েছিল, প্রথমে 10-15 মিনিটের জন্য একটা লিস্ট বেরিয়েছিল, ওটাকে আবার তুলিয়ে নিয়েছে, আবার 8টার সময় বেরিয়েছে। পুরোটাই এডিটিং। এইটাও আমি আপনাকে বললাম, এটাই এডিটিং। আমার যদি আজকে ভয়, ডর, লজ্জা থাকতো না, আমি যদি কাউকে পেমেন্ট করতাম না, তাহলে ঘরের কোনায় বসে কাঁদতাম। আপনার আমাকে দেখে মনে হতে পারে হয়তো জামাটা কম দামি পরেছি, কারণ 6 মাস মাইনে নেই, হ্যাঁ, সোশ্যাল প্রেস্টিজ নেই, কিন্তু আমি এখানে স্টিল নাও দাঁড়িয়ে আপনি ডাকতে এসে কথা বলছি। কি হচ্ছে? আমার পেটের বিদ্যাটাকে নিয়ে নেবে। কিন্তু যে সমস্ত লয়াররা কথা বিক্রি করে
হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে এবং যে সমস্ত লয়াররা সাধারণ মানুষদের আশা ভরসাকে জল ঢালছে, মিথ্যে কেস লড়ছে, সত্যের জন্য লড়ছে না, তাদের ধিক্কার জানানো উচিত। বেতন ফেরত দেবেন কিভাবে? বেতন দেবো, ফেরত দেবো। পজিশন আসুক, কিভাবে বেতন ফেরত দিতে হয়, কার কার দিতে হয়। আপনারা কি ভাবছেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনও রয়েছে, কিডনি রয়েছে, ফুসফুস রয়েছে, চোখ রয়েছে, এইগুলোকে প্রয়োজনে বিক্রি করেও আমরা কেস করব। এবং যারা সোকল টেন্টেড, 15,000 সোকল টেন্টেড নয়, আনটেন্টেড, এবং তাদের মধ্যে যারা 2 নম্বরই আছে, এক্সপায়ারি প্যানেল আছে, তাদের এক্সপায়ারি প্যানেল, র্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল, 2023 সালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, করোনার পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, নেতা মন্ত্রীদের ভাইপো ভাইজি আছে অনেকে, হ্যাঁ, রাজনীতিবিদদের লোকজন আছে, আত্মীয় স্বজন, সেই সবকে টেনে আমরা তুলব। আমাদের হারানোর আর কিছু ভয় নেই, একদম চ্যালেঞ্জ, আমরা লড়ব। কতদিন উকিল, কোর্ট, আদালতের ভরসায় তো আমরা এখনও জানি বিচারের বাড়ি নীরবে নিভিতে কাঁদে, কতদিন ওরা লুকোয়, কতদিন আমাদের তাচ্ছিল্য করে হাঁটায় দেখব। লাস্টে যদি না পারি, সেটাও বলে যাচ্ছি, শেষে যদি আমাদেরকে একদম শেষ করে দেয়, তাহলে আমরা সুইসাইড করব। এটা যদি প্রতিটা মানুষের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে, কোর্ট চত্বরের ক্ষেত্রে, রাজনীতিবিদদের ক্ষেত্রে, নেতামন্ত্রীদের ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে, কমিশনের ক্ষেত্রে খুব গ্রহণীয় হয়, আপনারা এনজয় করবেন বিষয়টাকে।